সো হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটি হতে চলেছে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের, যেখানে ফিলোসফির কয়েকটি প্র্যাকটিস সেট থাকবে আর যেগুলো তোমরা দেখে গেলে পরীক্ষায় অনেক উপকৃত হবে। সেট 1-এর প্রথম কোশ্চেনটি আছে, লাইবনিজের মতে মনাভ হলো গবাক্ষহীন, অচেতন, গবাক্ষযুক্ত নাকি জড়? এখানে উত্তর হবে গবাক্ষহীন। নাম্বার 2, যা স্বনির্ভর তাই দ্রব্য, একথা বলেছেন ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, কোনোটিই নয়। উত্তর হবে ডেকার্ট। 3 নম্বর, সব কিছুই ঈশ্বর এবং ঈশ্বরই সব কিছু, এই মতটি কার? ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ নাকি কান্ট? উত্তর হবে স্পিনোজা। দ্রব্য হল পরিবর্তনের অন্তরালে এক অপরিবর্তনীয় স্থায়ী সত্তা, একথা বলেছেন অ্যারিস্টটল। অপশনে আছে অ্যারিস্টটল, কান্ট, হিউম, লক। উত্তর হবে অ্যারিস্টটল। 5 নম্বর প্রশ্নে প্রথম তালিকার সাথে দ্বিতীয় তালিকা মেলাতে হবে। তালিকার প্রথম নম্বরে আছে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, পূর্বস্থাপিত শৃঙ্খলাবাদ, দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না, অহং সর্বস্ববাদ। এই পাশে আছে লক, বার্কলে, ডেকার্ট, লাইবনিজ। অর্থাৎ কথাগুলো কে বলেছে, বা এই যে প্রতিক্রিয়াবাদ বা শৃঙ্খলাবাদ বা অহং সর্বস্ববাদ, এই জিনিসগুলো কে বলেছেন? এখানে উত্তর হবে প্রথম ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, এটি বলেছে ডেকার্ট। বি নম্বরের পূর্বস্থাপিত শৃঙ্খলাবাদ, এটি বলেছেন লাইবনিজ। সি নম্বরের দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না, এটা হবে লক। ডি নম্বরে অহং সর্বস্ববাদ, এটি বলেছেন বার্কলে। পরের নম্বর 6 নম্বর, কোন দার্শনিক কারণ ও কার্যের মধ্যে অবশ্যম্ভাব্য সম্বন্ধ স্বীকার করেন? ডেকার্ট, স্পিনোজা, মিল, হিউম। উত্তর হবে মিল। 7 নম্বর, ক্ষেত্রভিত্তিক প্রশ্নটি সমাধান করো। কার্য ও কারণের মধ্যে পৌনঃপুনিক সম্পর্ক বর্তমান। যখন আমরা দুটি ঘটনাকে বারবার পরস্পর সংযুক্ত অবস্থায় দেখি, তখন যে ঘটনাটি সবসময় অপর ঘটনাটির পূর্ববর্তী হয় তাকে আমরা কারণ বলি, আর যে ঘটনাটি সবসময় পরবর্তী হয় তাকে আমরা কার্য বলি। উপরোক্ত মতবাদটি অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে যে সম্পর্ক বর্তমান তা কি? প্রসক্তি সম্পর্ক, আবশ্যিক সম্পর্ক, সতত সংযোগ সম্পর্ক না অনিবার্য সম্পর্ক? এখানে উত্তর হবে সতত সংযোগ সম্পর্ক। ড্যাশ মনে করেন কারণ হলো এমন একটি সক্রিয় শক্তি যা আবশ্যিকভাবে কার্য উৎপাদন করে। অপশনে আছে লক, বার্কলে, হিউম, মিল। উত্তর হবে লক। কারণ ও কার্যের মধ্যে কোনো আবশ্যিক সম্বন্ধ নেই, এ কথা কে বলেছেন? লক, ইউনিং, ডেকার্ট নাকি হিউম? উত্তর হবে হিউম। 10 নম্বরে কয়েকটি ট্রু ফলস রয়েছে, নিচের বাক্যগুলি পড়ে আমাদের দেখতে হবে। ডেকার্টের ক্রিয়া প্রতিক্রিয়া মতবাদটি গিলবার্ট রাইল প্রকারগত ভ্রান্তি বলেছেন। মনাডগুলি একে অন্যের সঙ্গে কার্যকারণ সম্পর্কে আবদ্ধ। সমান্তরালবাদকে লাইবনিজ ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বলে উল্লেখ করেছেন। আধুনিক দর্শনের জনক হলেন দার্শনিক লাইবনিজ। এখানে উত্তরটি হবে ঘ অপশনটি। প্রথমটি সত্য, তারপরেরটি মিথ্যা, তারপরেরটি মিথ্যা, তারপরেরটিও মিথ্যা। স্পিনোজার মতে দেহ মনের সম্পর্ক হলো কার্যকারণ সম্পর্ক, অভিন্নতার সম্পর্ক, সহপরিবর্তনের সম্পর্ক, ক্রিয়া প্রতিক্রিয়ার সম্পর্ক। কোনটি হবে এখানে? এখানে উত্তর হবে সহপরিবর্তনের সম্পর্ক।
ডেকার্ট দেহ ও মনের সম্পর্ক বোঝানোর জন্য কোন উপমা ব্যবহার করেছেন? জাহাজ ও জাহাজের পাইলট, চালক ও চালিত, যন্ত্র ও যন্ত্রী, নাকি সবকটি? এখানে উত্তর হবে সবকটি। আবার রয়েছে আমাদের এখানে আরও একটি তালিকা। এপাশে রয়েছে এক জাতীয় দুটি বস্তুর ভেদ, দুটি ভিন্ন জাতীয় বস্তুর ভেদ, একই বস্তুর বিভিন্ন অংশের ভেদ, ব্রহ্মের কোনো ভেদ নেই। এপাশে রয়েছে শঙ্করাচার্য, স্বগত ভেদ, বিজাতীয় ভেদ, স্বজাতীয় ভেদ। এখানে উত্তরটি হবে অপশন ক। এখানে এ অপশনের সাথে 4 নাম্বারটি হবে, অর্থাৎ এক জাতীয় দুটি বস্তুর ভেদের সাথে স্বজাতীয় ভেদ হবে। বি এর সাথে 3, অর্থাৎ দুটি ভিন্ন জাতীয় বস্তুর ভেদের সাথে বিজাতীয় ভেদ। সি এর সাথে 2, অর্থাৎ একই বস্তুর বিভিন্ন অংশের ভেদের সাথে স্বগত ভেদ। ডি এর সাথে 1 হবে, অর্থাৎ ব্রহ্মের কোনো ভেদ নেই, এ কথা বলেছেন শঙ্করাচার্য। তাহলে অপশন ক হবে। পরের নম্বর, বেদান্ত দর্শনের সূত্র গ্রন্থ কাকে বলে? এটি হবে ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্র। কার মতে ব্রহ্ম ভেদরহিত? শঙ্করাচার্য, মহর্ষি গৌতম, রামানুজ, না কপিল মুনি? এখানে উত্তরটি হবে শঙ্করাচার্য। এখানে ক্রমান্বয়ে সাজাতে হবে। বেদের 4টি অংশ রয়েছে: অরণ্যক, ব্রাহ্মণ, উপনিষদ আর সংহিতা। এখানে যদি আমরা ঠিকঠাক অর্ডারে সাজাই তাহলে কোনটি হবে? এখানে সবার প্রথমে আসবে সংহিতা, তারপরে হবে ব্রাহ্মণ, তারপর হবে অরণ্যক এবং শেষে হবে উপনিষদ। তাহলে অপশন ঘ হবে। ন্যায় প্রস্থান বলা হয় কাকে? ব্রহ্মসূত্রকে, উপনিষদকে, ভগবদ্গীতাকে, নাকি সবকটিই ঠিক? এখানে উত্তর হবে ব্রহ্মসূত্রকে। নিচের কোন ডায়াগ্রাম সৎকার্যবাদ, পরিণামবাদ এবং বিবর্তনবাদের সম্পর্ক নির্দেশ করে? যারা যারা ভেন ডায়াগ্রাম একটু ভালো মতো জানো তারা এটি খুব ভালো মতোই বুঝে যাবে। এখানে উত্তর হবে গ নম্বরটি। সত্তাত্রিতয়বাদ এর প্রবক্তাকে? মাধবাচার্য, রামানুজ, শঙ্করাচার্য, নাকি নিম্বার্ক? এখানে উত্তর হবে অপশন খ, অর্থাৎ রামানুজ। পরের প্রশ্ন, অদ্বৈত বেদান্ত দর্শনে জগৎকে কোন অর্থে মিথ্যা বলা হয়েছে? ব্যবহারিক অর্থে, পারমার্থিক অর্থে, প্রতিভাসিক অর্থে, নাকি জাগতিক অর্থে? এখানে উত্তর হবে পারমার্থিক অর্থে। বিবৃতি এ এবং কারণ আর এর পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত সংকেতগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে বলা হয়েছে ইউথ্যানেসিয়াকে অনেকে সহায়তাপুষ্ট আত্মহত্যা বলেছেন, কারণ ইউথ্যানেসিয়ার ক্ষেত্রে ডাক্তার সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বিবৃতি এ এবং কারণ আর উভয়ই সত্য এবং কারণটি আর বিবৃতি এর সঠিক ব্যাখ্যা, এটা হবে? নাকি বিবৃতি এ এবং কারণ আর উভয়ই সত্য কিন্তু কারণটি অর্থাৎ আর বিবৃতি এ এর সঠিক ব্যাখ্যা নয়? নাকি বিবৃতি এ সত্য কিন্তু কারণ আর মিথ্যা? নাকি বিবৃতি এ মিথ্যা কিন্তু কারণ আর সত্য? এখানে অপশন ক এটি হবে। বিবৃতি এ এবং কারণ আর উভয় সত্য এবং কারণটি আর বিবৃতি এ এর সঠিক ব্যাখ্যা। বিশ্বের মধ্যে সর্বপ্রথম কোন দেশে কৃপা হত্যা বা ইউথ্যানেসিয়াকে বৈধ বলে স্বীকার করা হয়? আমেরিকায়, ভারতে, কানাডায়, নাকি নেদারল্যান্ডে? উত্তর হবে নেদারল্যান্ডসে। কাদের মতে সক্রিয় ও নিষ্ক্রিয় ইউথ্যানেসিয়ার মধ্যে কোনো গুণগত পার্থক্য নেই? পরিণামবাদী, সুখবাদী, বিচারবাদী, না অভিজ্ঞতাবাদী? এখানে উত্তর হবে পরিণামবাদী।
ক্ষেত্রভিত্তিক প্রশ্নটি সমাধান করো। আচ্ছা, এখানে আছে সুমনের দাদু কোনো এক দুরারোগ্য ব্যাধিতে দীর্ঘদিন ভুগেছেন। ডাক্তার সুমনের পরিবারকে জানিয়েছেন যে তার এই রোগ থেকে ভবিষ্যতে মুক্তির কোনো সম্ভাবনা নেই। এখন ডাক্তার রোগীর ইচ্ছানুযায়ী সক্রিয়ভাবে কোনো ওষুধ প্রয়োগের মাধ্যমে বা ইনজেকশন প্রয়োগের মাধ্যমে তার মৃত্যু ঘটাতে পারেন। চিকিৎসক রোগীর ইচ্ছানুযায়ী যখন ইনজেকশন প্রয়োগ বা ঔষধ প্রয়োগের মাধ্যমে রোগীর মৃত্যু ঘটান তখন সেটিকে কি বলা হবে? ঐচ্ছিক কৃপাহত্যা, অনৈচ্ছিক কৃপাহত্যা, সক্রিয় কৃপাহত্যা না নিষ্ক্রিয় কৃপাহত্যা? এখানে হবে সক্রিয় কৃপাহত্যা। পরের প্রশ্ন, নির্জ্ঞান মন হলো আত্মহনন ক্রিয়ার আধার। এটি কে বলেছেন? সিগমুন্ড ফ্রয়েড, ইমানুয়েল কান্ট, পিটার সিঙ্গার নাকি এমিল দুর্খইম? উত্তর হবে সিগমুন্ড ফ্রয়েড। মৃত্যুর প্রবৃত্তির কারণ এই প্রেষণাটি হল ইরোজ, ইউডোমোনিয়া, থানাটোস নাকি কোনোটিই নয়? উত্তর হবে থানাটোস। নিম্নলিখিত বাক্যগুলি সত্য নতুবা মিথ্যা বাক্যগুলি পড়ে নিচের সংকেতগুলি ব্যবহার করে সঠিক উত্তর দাও। গভীর বাস্তুবিদ্যা অনুসারে বাস্তু সংস্থানের নিজস্ব মূল্য রয়েছে। আর্নেনেস গভীর বাস্তুবিদ্যার প্রবক্তা। বাস্তুবিদ্যার সঙ্গে দর্শন চিন্তার আলোচ্য যুক্তি হয়ে যে নতুন বিদ্যা চর্চার সূচনা হয় তাকে বলা হয় বাস্তু নারীবাদ। বাস্তুবাদ ও নারীবাদের মিলিত রূপ হলো বাস্তু দর্শন। এখানে কোনটি সত্য এবং কোনটি মিথ্যা? এখানে এ নম্বরটি সত্য, বি নম্বরটিও সত্য, সি নম্বরটি মিথ্যা এবং ডি নম্বরটিও মিথ্যা। তাহলে অপশন খ হবে। পরের প্রশ্ন, এনভায়রনমেন্টাল এথিক্স গ্রন্থের রচয়িতাকে? হোমস, রলস্টন, পিটার সিঙ্গার, জন পাসমোর, পল টেলর? উত্তর হবে হোমস, রলস্টন। পরের নম্বর, পরিবেশের দুই প্রকার নৈতিক মূল্য হল শতমূল্য, বাহ্যিক মূল্য, আন্তর্মূল্য ও বাহ্যিক মূল্য, আন্তর্মূল্য ও পরতমূল্য, শতমূল্য ও পরতমূল্য। এখানে অপশন ঘ হবে, শতমূল্য ও পরতমূল্য। নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক হলো ঘনিষ্ঠ, এটি বিবৃতি। পরের বিবৃতি হলো মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক হলো ক্রিয়া প্রতিক্রিয়ার সম্পর্ক। এখানে ক নম্বর অপশনে রয়েছে বিবৃতি বি, বিবৃতি এর বিরোধী। বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ। বিবৃতি এ হলো সত্য কিন্তু বিবৃতি বি হলো মিথ্যা। বিবৃতি এ এবং বিবৃতি বি একে অন্যের উপর নির্ভরশীল নয়। এখানে উত্তর হবে অপশন খ, অর্থাৎ বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ। কোন সম্প্রদায়ের ক্ষেত্রে ব্যক্তির সঙ্গে ব্যক্তির নিবিড় সংযোগ লক্ষ্য করা যায়? ক্ষুদ্র সম্প্রদায়, মেষপালক সম্প্রদায়, বৃহৎ সম্প্রদায় নাকি শিকারী সম্প্রদায়? এখানে উত্তর হবে ক্ষুদ্র সম্প্রদায়। সমিতি হলো এমন জনগোষ্ঠী যেখানে একটি বা কয়েকটি উদ্দেশ্য সাধনের জন্য সদস্যরা মিলিত হয়। এটি কার মত? জন স্টুয়ার্ট ম্যাকেনজি, অকবার্ন, ম্যাকাইভার ও পেজ নাকি উইলিয়াম লিলি? এখানে উত্তর হবে ম্যাকাইভার ও পেজ। বিবৃতি এ, সম্প্রদায়ের মধ্যে ব্যক্তি তার সার্বিক উদ্দেশ্য পূরণ করতে পারে না কারণ সম্প্রদায়ের একটি নির্দিষ্ট ভূখণ্ড থাকে। এখানে উত্তর হবে বিবৃতি এ মিথ্যা কিন্তু কারণ আর সত্য। পরের কোশ্চেন, কোন রাষ্ট্রবিদ স্টেট কথাটি প্রথম ব্যবহার করেন? উত্তর হবে ম্যাকিয়াভেলি। রাষ্ট্র হলো শ্রেণী স্বার্থ সংরক্ষণের এক অন্যতম রাজনৈতিক হাতিয়ার। এটি কে বলেছেন? এটি বলেছেন মার্কস। নিম্নলিখিত বিষয়গুলি ক্রমান্বয়ে সাজাও।
ইনস্টিটিউশন শব্দের ব্যুৎপত্তিগত অর্থটির সঠিক ক্রমটি হল ইনস্টিটিউরো, ইনস্টিটিউশন, ইনস্টিটিউচিও। এখানে অপশন ঘটি হবে সঠিক। প্রথমে হবে এই নাম্বার 1, তারপর হবে 3, তারপর হবে 2। পরের কোশ্চেন, স্টেট শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে? উত্তর হবে স্টেটাস। পরের কোশ্চেন, বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। বিবৃতি এ, সামাজিক স্বার্থ রক্ষা করাই হলো আইনের লক্ষ্য। পরের বিবৃতি, সামাজিক কল্যাণের স্বার্থে আইনের পরিবর্তন ঘটে। এখানে খ নম্বরটি হবে সঠিক। বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ। পরের নম্বর, গণতন্ত্র হলো জনগণের শাসন ব্যবস্থা যা জনগণের কল্যাণের জন্য গঠিত। এটি কে বলেছেন? এটি বলেছেন আব্রাহাম লিঙ্কন। পরের নম্বর, নিচে যে ডায়াগ্রামটি রয়েছে সেটি কোন সম্প্রদায়ের বৈশিষ্ট্য নয়? এখানে সম্প্রদায়ের বৈশিষ্ট্যে রয়েছে পারস্পরিক নির্ভরতা, সম্প্রদায়গত মনোভাব, অঞ্চল আর ব্যক্তিস্বার্থ। এখানে কোনটি হবে? এখানে হবে ব্যক্তিস্বার্থ। এটি সম্প্রদায়ের বৈশিষ্ট্য নয়। এখন আমরা সেট 2 করব। প্রথম প্রশ্ন আছে, বিবৃতি ও চেতনা হলো দ্রব্যের দুটি গুণ। একথা কে বলেছেন? একথা বলেছেন ডেকার্ত। নিচের কোনটি লাইবনিজের দর্শনের সঙ্গে সঙ্গতিপূর্ণ? দ্রব্য হলো চিৎ পরমাণু। পরের প্রশ্ন, বিমূর্ত সামান্য ধারণা হলো নাম। একথা বলেছেন লক, বার্কলে, হিউম নাকি কান্ট? উত্তর হবে বার্কলে। নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। লাইবনিজ বহুত্ববাদী দার্শনিক। বিবৃতি বি, লাইবনিজ অসংখ্য দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন। এখানে বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ। পরের কোশ্চেন, নিচে কোন ডায়াগ্রামটি ডেকার্তের দ্রব্য সংক্রান্ত মতবাদকে নির্দেশ করে? এখানে উত্তর হবে অপশন খ। প্রথমে ঈশ্বর, তার ভেতরে থাকবে আত্মা ও জড়। পরের নম্বর, নিম্নলিখিত বাক্যগুলির সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। কারণ হলো কার্যের অনুবর্তী ঘটনা। কারণ ঘটলে কার্য অবশ্যই ঘটবে। কারণও একটি শক্তিবিশেষ যা সক্রিয়ভাবে কার্য উৎপন্ন করে। আর হিউম হলেন প্রসক্তি তত্ত্বের একজন সমর্থক। এখানে প্রথমটি হবে মিথ্যা, তার পরেরটি হবে সত্য, এটি হবে অর্থাৎ সি নম্বরটি হবে সত্য, লাস্টেরটি হবে মিথ্যা, অর্থাৎ অপশন খ হবে। আগুনে হাত দিলে হাত পুড়বে। এখানে দুটি ঘটনার মধ্যে সম্পর্ক হলো আকস্মিক সম্পর্ক, সংযোগ সম্পর্ক, অনিবার্য সম্পর্ক নাকি কোনোটিই নয়? উত্তর হবে অনিবার্য সম্পর্ক। বৈজ্ঞানিক দিক থেকে কারণ ও কার্যের সম্বন্ধ হলো গুণগত, পরিমাণগত, আকস্মিক না কোনোটিই নয়? উত্তর হবে পরিমাণগত। নিম্নলিখিত চিত্রটির ফাঁকা স্থানে সঠিক উত্তর পূরণ করো। এখানে একটি অপশন ফাঁকা আছে, কোনটি হবে? নিয়ত সংযোগ, সতত সংযোগ, প্রসক্তি না পৌনপুনিক? এখানে উত্তর হবে প্রসক্তি। এখানে আছে ক্রমান্বয়ে সাজাও। বস্তুর সঙ্গে ইন্দ্রিয়ের সন্নিকর্ষ হলে উদ্দীপনার সৃষ্টি হয়। মন ও সংবেদন অনুসারে দেহ প্রতিক্রিয়া ঘটায়, যার জন্য আমরা অঙ্গ সঞ্চালন করতে পারি। উদ্দীপিত স্নায়ুপথে মস্তিষ্কে পিনিয়াল গ্রন্থিতে পৌঁছালে সংবেদন সৃষ্টি হয়। এইভাবে পিনিয়াল গ্রন্থির মাধ্যমে দেহ ও মনের ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে। এটি সঠিক ক্রমান্বয়ে সাজাতে হবে। এখানে সবার প্রথমে হবে এটি,
তারপর হবে 3 নম্বর, তারপর হবে 2 নম্বর এবং সবশেষে 4 নম্বর যেটি আছে 4 নম্বরটি লাস্টেই হবে। তাহলে অপশন হবে খ। দেহ ও মন সম্পর্কিত ক্রিয়া প্রতিক্রিয়াবাদে কার্তেজীয় কলঙ্ক বলেছেন বার্নার্ড উইলিয়ামস। ক্ষেত্রভিত্তিক প্রশ্নের সমাধান। সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়ে রাজেশ স্বাগতাকে বলল, মুখটা এমন করে রেখেছো কেন, কি হয়েছে? সুজাতা উত্তরে বলে, সকালবেলা একটা বাজে স্বপ্ন দেখে মনটা খারাপ হয়ে গেল। দেহ মনের সমস্যা সংক্রান্ত মতবাদকে কেন্দ্র করে সুজাতা কোন মতকে অনুসরণ করে কথাটা বলেছে? সমান্তরালবাদ, ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, উপলক্ষবাদ না অভিন্নতাবাদ? উত্তর হবে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। বিশ্ব প্রকৃতির মূল সত্য এক এবং সমস্ত কিছুই ব্রহ্মের প্রকাশ। এটি কাদের মত? বিশিষ্টাদ্বৈত বেদান্ত, দ্বৈতা বেদান্ত, দ্বৈত বেদান্ত না অদ্বৈত বেদান্ত? উত্তর হবে অদ্বৈত বেদান্ত। অহং ব্রহ্মামি, অহং ব্রহ্মাস্মি মহাকাব্যটি, মহাবাক্যটি কোন উপনিষদে উল্লিখিত হয়েছে? উত্তর হবে বৃহদারণ্যক উপনিষদে। মায়া ব্রহ্মের এক অনির্বচনীয় শক্তি। মায়াকে সৎ বা অসৎ বলা যায় না। এখানে বিবৃতি ও কারণের মধ্যে কি সম্পর্ক রয়েছে? উত্তর হবে বিবৃতি এ এবং কারণ আর উভয়ই সত্য এবং কারণটি আর বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। অদ্বৈত মতে চিত্তশুদ্ধির জন্য কি প্রয়োজন? উত্তর হবে সাধন চতুষ্টয়। পরের প্রশ্ন, যে শক্তির দ্বারা অবিদ্যা প্রথমেই ব্রহ্মকে আবৃত করে তাকে বলা হয় আবরণ শক্তি। পরের প্রশ্ন, বিবৃতি রয়েছে দুটি। ব্রহ্মসূত্রকে বেদান্ত দর্শনের ভিত্তি গ্রন্থ বলা যায়। শঙ্করাচার্য ব্রহ্মসূত্রের রচয়িতা। বিবৃতি বি হল বিবৃতি এর কারণ। পরের প্রশ্ন, শঙ্করাচার্যের মতে ব্রহ্মের স্বরূপ লক্ষণ কি? উত্তর হবে সৎ, চিৎ ও আনন্দ স্বরূপ। শঙ্কর মায়া কথাটি ড্যাশ থেকে গ্রহণ করে ব্রহ্ম ও জগতের সম্বন্ধ ব্যাখ্যা করেছেন? বেদ, উপনিষদ, ব্রহ্মসূত্র নাকি ভগবদ্গীতা? উত্তর হবে উপনিষদ। এখানে দুটি তালিকা রয়েছে এবং আমাদের এখানে মেলাতে হবে। এমিল দুরখেইম, সিগমুন্ড ফ্রয়েড, পিটার সিঙ্গার, আলবেয়র কামু। এই পাশে রয়েছে নীতিবিদ, সমাজবিজ্ঞানী, অস্তিত্ববাদী সাহিত্যিক ও দার্শনিক আর মনোবিজ্ঞানী। এর সাথে হবে সমাজবিজ্ঞানী, বি এর সাথে হবে মনোবিজ্ঞানী অর্থাৎ সিগমুন্ড ফ্রয়েডের সাথে হবে মনোবিজ্ঞানী, সি অর্থাৎ পিটার সিঙ্গারের সাথে হবে নীতিবিদ, ডি এর সাথে হবে অস্তিত্ববাদী সাহিত্যিক ও দার্শনিক অর্থাৎ অপশন ক হবে। কোমায় আচ্ছন্ন ব্যক্তির হয়ে ইউথ্যানেসিয়া করার সিদ্ধান্ত যে ব্যক্তি নেবে একদিকে থেকে তাকে কি বলা যায়? স্বাবলম্বী, প্রতিবন্ধী, অভিভাবক নাকি কোনোটিই নয়? উত্তর হবে প্রতিবন্ধী। পরের প্রশ্ন, এলিমেন্টস অফ মোরাল ফিলোসফি গ্রন্থটির রচয়িতা কে? পিটার সিঙ্গার, আলডো লিওপোল্ড, জেমস র্যাচেল না আর্নেনেস? উত্তর হবে জেমস র্যাচেল। যে জনগোষ্ঠী মানুষের জীবনে মৌলিক চাহিদা পূরণে সক্ষম তা হল সম্প্রদায়। নিম্নলিখিত বাক্যগুলি সত্য হলে টি, নয়তো মিথ্যা হলে এফ লিখতে হবে। সংঘে থেকে মানুষের সমগ্র চাহিদা পরিতৃপ্তি ঘটে। শিশুর কাছে পরিবার সংঘ, সংঘ সম্প্রদায় অপেক্ষা কম ব্যাপকতর। সংঘের লক্ষ্য সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু বলা যায় না। এখানে উত্তর হবে
অপশন খ অর্থাৎ প্রথমটি মিথ্যা, পরেরটিও মিথ্যা, এটি হবে সত্য এবং লাস্টেরটি হবে মিথ্যা। কাকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয়? সরকার, জনসমষ্টি, সার্বভৌমিকতা নাকি ভূখণ্ড? উত্তর হবে সরকার। রাষ্ট্র দর্শন বিচার বিশ্লেষণের মাধ্যমে ড্যাশ পদ্ধতি অনুসরণ করে? আরোহণ, অবরোহণ, গঠনমূলক নাকি কোনোটিই নয়? উত্তর হবে অবরোহণ। দার্শনিক প্লেটো কোন গ্রন্থে শাসন ব্যবস্থার কথা উল্লেখ করেছেন? উত্তর হবে রিপাবলিক। আমাদের তৃতীয় সেট। প্রথম প্রশ্ন, ডেকার্তের মতে দ্রব্য একটি, দুটি, তিনটি না চারটি? উত্তর হবে তিনটি। নিম্নলিখিত বিষয়গুলিকে ক্রমান্বয়ে সাজাও। জড়, আত্মা ও ঈশ্বর। এখানে উত্তর হবে জড়, আত্মা ও ঈশ্বর, অর্থাৎ প্রশ্নটা যেমন আছে তেমনই হবে উত্তর। মেডিটেশনস গ্রন্থটির রচয়িতা হলেন লক, বার্কলে, হিউম নাকি ডেকার্ট? উত্তর হবে ডেকার্ট। স্নেহা তার ঠাকুমাকে সকাল সন্ধ্যা ঈশ্বরের আরাধনা করতে দেখে প্রশ্ন করে যে কেন তিনি ঈশ্বরের আরাধনা করেন। এর উত্তরে ঠাকুমা তাকে বলে, জগতে সব কিছু সৃষ্টিকর্তা হলেন ঈশ্বর। জড় ও জীব প্রকৃতির সমস্ত কিছুই ঈশ্বরের ওপর নির্ভরশীল। জীব ও জড়জগতে ঈশ্বরের ওপর নির্ভরশীল এ কথা কোন দার্শনিক বলেছেন? ডেকার্ট, লক, হিউম নাকি লাইবনিজ? উত্তর হবে ডেকার্ট। স্পিনোজার দ্রব্য যেন একটি সিংহের গুহা, এ কথা কে বলেছেন? স্পিনোজা, ডেকার্ট, হিউম না হেগেল? উত্তর হবে হেগেল। প্রসক্তি সমন্বয়যুক্ত দুটি বাক্যের মধ্যে একটি সত্য হলে অপরটি ড্যাশ হবে? উত্তর হবে সত্য। হিউমের মতে অভ্যাসজাত ধারণাই হল কার্যকারণ ধারণার উৎস। হিউম একজন বুদ্ধিবাদী দার্শনিক। এখানে বিবৃতি ও কারণের মধ্যে সম্পর্ক হবে গ নাম্বারটি। বিবৃতি সত্য কিন্তু কারণ মিথ্যা। কে ঈশ্বরকে একমাত্র কারণ বলেছেন? লক, ডেকার্ট, বার্কলে নাকি হিউম? উত্তর হবে বার্কলে। হিউমের মতে কার্যকারণ সম্বন্ধ আপতিক, আকস্মিক, আবশ্যিক না অপরিবর্তনীয়? উত্তর হবে আকস্মিক। মানুষের দেহধর্ম কখনো সারধর্ম হতে পারে না। মানুষ হলো আত্মা আর দেহ হলো তার প্রকাশের মাধ্যম। এখানে বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ। লাইবনিজের মতে সর্বনিম্ন চিদ অণু হল ঈশ্বর, জড়দ্রব্য, দেহ নাকি মন? উত্তর হবে জড়দ্রব্য। নিচের কোন চিত্রটি ক্রিয়া প্রতিক্রিয়াবাদকে নির্দেশ করে? উত্তর হবে নাম্বার ঘ। চতুরধ্যায় কাকে বলে? ব্রহ্মসূত্রকে। নানা শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে শঙ্করাচার্য কোন সারসত্য উপলব্ধি করেছিলেন? পরম সত্তা এক ও অভিন্ন। এখানে আমাদের তালিকাটা ম্যাচ করতে হবে। উত্তর হবে মায়ার কোনো আশ্রয় খুঁজে পাওয়া যায় না, এটির সাথে হবে আশ্রয় অনুপত্তি। মায়া যে অনির্বচনীয় তা এক কল্পনা মাত্র, অনির্বচনীয় অনুপত্তি। ব্রহ্ম স্বয়ং প্রকাশ হলে মায়া দ্বারা আবৃত হতে পারে না, তিরোধান অনুপত্তি। যদি মায়াভাব পদার্থ হয় তাহলে ব্রহ্মজ্ঞানের উদয় হলে মায়া নিবৃত্তি হতে পারে না, নিবৃত্তি অনুপত্তি, অর্থাৎ অপশন ক। অদ্বৈত মতে যে সত্তা ক্ষণকালের জন্য স্থায়ী এবং যে কোনো প্রকার বিরোধী জ্ঞানের দ্বারা বাধিত হয় তাকে বলা হয় ব্যবহারিক সত্তা। ব্রহ্ম পরিণামবাদী বলা হয় রামানুজকে। অদ্বৈত মতে মায়া ভাবরূপ অজ্ঞান,
মায়া অনাদি। এখানে বিবৃতি এবং কারণ উভয়ই সত্য এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা। অদ্বৈত মতে সকল প্রকার উপাধিবর্জিত ব্রহ্ম হল নির্গুণ ব্রহ্ম। বিদেহ মুক্তি ও জীবন মুক্তি স্বীকার করেছেন শঙ্করাচার্য। নিচের বাক্যগুলি সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। প্রথমটি সত্য হবে, দ্বিতীয়টি মিথ্যা, পরের দুটি সত্য, অর্থাৎ অপশন ঘ হবে। কোন ধরনের কৃপা হত্যার ক্ষেত্রে পরিস্থিতির বিচারক রোগী নিজে নয়, তার হয়ে অন্য কেউ পরিস্থিতির বিচার করে সিদ্ধান্ত নেয়? ইচ্ছা নিরপেক্ষ কৃপা হত্যা। কাউকে সাহায্য করতে বলা মানে হলো সেখানে কিছু কাজ করতে বলা। এটি কোন ধরনের কর্তব্যের উদাহরণ? সদর্থক কর্তব্য। গভীর বিষণ্ণতা বোধ আত্মহত্যার অন্যতম কারণ। ফ্রয়েডের মতে মানুষের মধ্যে দুটি প্রেষণা আছে, বিবৃতি এ এবং বিবৃতি বি একে অন্যের ওপর নির্ভরশীল নয়। রোগাক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটানোর ব্যাপারটি কোনো ড্যাশের সহায়তায় হতে হবে। ডাক্তার। সতীদাহ প্রথা কোন ধরনের আত্মহত্যার উদাহরণ? পরার্থবাদী আত্মহত্যা। এখানে বিষয়গুলি ক্রমান্বয়ে সাজাতে হবে। সবার প্রথমে হবে আত্ম উপলব্ধির দর্শন, গভীর বাস্তুবিদ্যা, বাস্তু দর্শন, বাস্তুবিদ্যা। উত্তর হবে ঘ। জীবন সুরক্ষা তন্ত্র বলা হয় মনুষ্যসৃষ্ট পরিবেশ ও প্রাকৃতিক পরিবেশকে, অর্থাৎ অপশন গ, ক ও খ উভয়ই। পরিবেশ সম্পর্কিত দুই প্রকার দৃষ্টিভঙ্গি হয় প্রকৃতি কেন্দ্রিক ও মানব কেন্দ্রিক। একজন ব্যক্তি দীপাবলির রাতে বাইরের ছাদে প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি ফাটালো। এর ফলে বাতাসে অনেক ক্ষতিকারক পদার্থ মিশল এবং বায়ু ও শব্দ দূষিত হলো। একই সঙ্গে বৃদ্ধ, শিশুসহ সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়ল। পরিবেশী নীতিবিদ্যার দৃষ্টি থেকে এই কাজকে কি বলা হবে? উত্তর হবে অনৈতিক কাজ। সম্প্রদায় হয় বেড়ে চলে এবং সামনের দিকে এগিয়ে চলে অথবা তা পিছিয়ে পড়ে। এ কথা কোন দার্শনিক বলেছেন? নিউমেয়ার। দার্শনিক প্লেটো কোন গ্রন্থে আদর্শ রাষ্ট্র ব্যবস্থার কথা উল্লেখ করেছেন? রিপাবলিক। এখানে তালিকা মেলাতে হবে। সোশিওলজির সাথে আগস্ট কোট, এটাই হবে। ফান্ডামেন্টাল অফ সোশিওলজির সাথে হবে গিসবার্ট। সোসাইটির সাথে হবে ম্যাকাইভার ও পেজ। আউটলাইন অফ সোশ্যাল ফিলোসফির সাথে হবে ম্যাকেনজি, অর্থাৎ অপশন ক হবে উত্তর। রিপাবলিক গ্রন্থে প্লেটো বলেন প্রকৃত রাষ্ট্রনেতা হবেন দার্শনিক। কোনো অপরাধীকে তার অপরাধের শাস্তিরূপে জেলে পাঠানো হলো, এখানে সেই অপরাধীর কাছে জেলখানা হলো সম্প্রদায়। নিম্নলিখিত বাক্যগুলির সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। এখানে প্রথমটি সত্য, দ্বিতীয়টি সত্য, পরের দুটি মিথ্যা, অর্থাৎ অপশন ঘ হবে উত্তর। ইংরেজি ল শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে? ল্যাগ। আইন কেবলমাত্র মানুষের বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে। নিচের কোন চিত্রটি সমাজের সঙ্গে সম্পর্কযুক্ত? এখানে উত্তর হবে গ নম্বরটি। সমাজ, সহযোগিতা, বন্ধুত্ব, স্থায়িত্ব, সচেতনতা। সেটের লাস্ট কোশ্চেন, জনসাধারণের নিজ নিজ অধিকার ভোগ করার কথা কোন গণতন্ত্রে বলা হয়? উদারনৈতিক গণতন্ত্রে। তো এই ছিল তোমাদের প্রথম 3টি সেট। এরপরে আরও কয়েকটি সেট এই চ্যানেলেই আসতে চলেছে। তোমরা যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে।